যারা ধনী মানুষ তারা এগিয়ে তো হজর করেন নাকি হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে ফরজ কামরা চাইডালো ফলারে বিয়া করান বিলে ব্যাটার উপরে ফরজ কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে ফলা মাইয়া দিয়ে একটা সুসার না করে হজ যাই কেমনে এর লেগে বইয়া রয়েছি আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না আজ যে তুমি বইরা যাও এই মাইয়াটা কোনো বিয়া ছাড়া থাকতো না ঠিক কিনা তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিটা তোমার উপরে হজ ফরজ হয়েছে তোমার টেহা আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা তোমার উপরে হজ ফরজ টেহা আছে তোমার সামর্থ্য আছে রতগতে বালা আছে তুমি এই বছর হজ করবা মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহির হোক ফলা বিয়া করানোর বাহির হোক এগুলো দিয়ে কিয়ামত হইয়া যাও তোমার হজ তুমি করবা সংসারের জায়গা সংসার চলবো ঠিক কিনা কম এই মাসালা কারা হিয়েছে মাইয়া বিয়া না দিয়ে হজ যাওন তো কারা হিয়েছে কারা লইয়া যান তো যা ফাঁকনা হলে ফেরার জায়গা দিতে দেবা তারপরে যদি অন বলে জিজ্ঞায় এবার যদি মাইয়া বিয়া দেওয়ানের বাড়িতে তো মানুষের এটা আর বিয়া দেওয়ান যেত না তোমার কতখানা বিয়া দেওয়ান যাবো নি দেওয়ান লাগবো নি তারপরে মরে গেলে গা হ্যাপলা দিক কম আছে না 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 আজরাইল মাইরো না জি বিয়ার যখন বাহির হচ্ছে এই কথা কই আজরাইল তো বাসন দেবো এই বিয়াই বাসন দেবো আজরাইলে কব বেয়াদব হয় না তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কিন্তু মরা বাহি থাকবো রে তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না ঠিক কিনা কম এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন ভাইও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে যান আপনি তো হজটা লইয়া মরলেন পারলেন না তো হজটা করতেন আর কয় যে বদলি হজ করাইলা নিজের হজটা নিজে কর আর কে বদলি হজ করে লাওয়ার একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ার আরেকবেলা খাইতেছে সাইয়া খাওয়ার কি এক জিনিস কেডা বুঝাইব কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আছি এরপরে তো বুঝা না ঠিক নেই তাইলে হজের জায়গাত হজ তখন এই হজটা দোয়া করছো কবুল হয়েছে কিন্তু জাগাত হইতো না এটা কয়দিন টাইম লাগবো আল্লাহ তোমার সুযোগ দিছে আচ্ছা গেল দুইটা একটা হইলো মাঠও একটা হইলো কয়দিন পরে কয় ভাবে না কবুল হয় 3 ভাবে আবার আসেন 3 নাম্বারটা তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে ইমাম সাহেবের লগে করছো নাগাইশের হুজুরের লগে দোয়া করছো তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো সবটি দোয়া তোমার কবুল হইছে ওখানে এই দোয়া ডিকু তুমি যদি কও হুজুর আমি দি মইরা গেলাম গা দোয়ারি দি দেখা গেলাম না ভাইও দেখা যাওয়ার দরকার নাই মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া উম্মতে মুহাম্মদের জন্য দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান ঠিক কিনা কিয়ামতের ময়দানে তোমারে যখন নিব ডাক দেওয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব আল্লাহ কইব আব্দুল কুদ্দুস আর আমল নামা ডালো এক ফেরেস্তায় নিয়ে আল্লাহ তো আব্দুল কুদ্দুস আর আমল নামা দিব আল্লাহ ডাক দেওয়া কইব কি তারে দিচ্ছা তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি এটা ঘুমায় কেডারে আল্লাহ কেডা ঘুমায় কেমনে পাম এই ভিডিও ছাড়ো এখন ভিডিও ছাইড়া দিছে এবার দেখছে সাফি তোলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দাগ বইতে আছে মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা কয় আল্লাহ এই ব্রিজটা দা আমরা বাড়ির লোকের ব্রিজটা কয় ডাইন ফাইল কয় এটা তো আপনার সামনে বাড়ি গিয়া সেরা ভিডিও ধরে রাখছে দেখা যাইতেছে ঘরটা কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি কয় ভিতরে কারা কয় ক্যামেরাটা ভিতরে নাও ভিতরে নিচে পরে খাটের রূপে একটা গোলমূল্য ওইটা রয়েছে কম্বল গাও দিয়া আল্লাহ কয় কেডা রে কম্বল নালগি দিয়া দেহে কুদ্দুচ্চা তে 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 আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে কয় ফজরের আজান হইতাছে কয় তুই কিতা করছ না কয় আল্লাহ ইয়া শীতরা গাড়া পড়ছে এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না শর্ত লইয়া লেছি ইদি ক্ষেত্রে লাগাইছি যে আতফাও বাইমা ধরে রয়েছে কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রং দিয়া দিছি এরপরেও তো আল্লাহ শরীর সুজা ইয়া না জাগা পাইয়া না এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি ঘুমের তো উঠতা সেরা টাইম পাইছি না আল্লাহ ফজরের নামাজ পড়ছে আল্লাহ করবো কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ ও আব্দুল কুদ্দুস আমার তো মনটাই কয় তোরে জান্নাত দিতাম কেমনে দিতাম রে হুদা গোনার গোনা
তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফোফাইয়া ফোফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কটা খিসেন, কটা খিসেন, নামাজ পড়লাম না কেন, কটা খিসেন। বড় কান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নাম কেমনে থাহাম। সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া পড়ছিল, মাগো কইয়া ছিলাম দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুখটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুনাহ করছত কেরে, আল্লাহ কইব ভালো রিজা করা দেন। আল্লাহ কইব না হন ফিরা ফিরি না, আর আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব বান্দারে, ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ। আবার নেকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, আবার লেখের ফাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গুনার ফাল্লাটা ফাল দিয়ে উঠতে যাইব গা। এবার তে আইস দিয়া লাইব, কারবার তো করতে গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সওয়াব কোনো করছি না, সওয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া করবো, ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছি না, দোয়ানি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবজি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে, এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জার দিলাম ফার কইরা। তে সিল্লান দিয়ে কি তোকে জানেননি, অহনে না কয় কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে শোনা হইয়াছে, আমি সোনা ধরলে মাটি হয়েছে গিয়া পানি রে পানি। আরে আমার কথা নাই রে, কত বেরিয়েছে দান হিসেবে রইতে রইতে এক রইতে দান পাইলা, আর আমি দান ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা। আমার লোকের 2 মিনিট ধৈর্য হইতেন, আমার সুটটা ফুটলে বেড়ায় পানি ছুঁড়ে মরে শিখায়। আর প্রথম এসে বড় বড় বেড়ায় তুই বইয়া রয়েছে, কিচ্ছু হয় না। আর কি কইতাম, আল্লাহ বুধ আমার সিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানুনি, হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সবজি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব সব দিন জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ, আপনারা সহ, খুব খেয়াল, এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই। সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া করেন না, ও এদিক সেদিক তাকাইয়েন না, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আবজা। আমরা এখনো বইয়া থাহাম, গোনারি ফইরা থাকবো, আমরা আস্তে কইরা ভাই যাম, গোনারি যেন একটা লোকে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন, এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না, নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, এদিকে সুন্দর করে দিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দিয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয়, এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে, তাইলে আল্লাহ দিলে এই মুহূর্তে তার জীবনের গোনারে মাফ কইরা দিব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি। ওহনে এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেলুইয়া, বেডিয়া ইয়া কয়, নবী গো, ও নবী, আমার গোনারে মাফ হইব নি?
সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে যে তওবা করবা তার গুনাহ মাফ। এই কথা কওয়ানোর পরে বেটিটা আলগা করে জিগাই, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হইব নি? তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে, এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গুনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গুনাহ করছো? মহিলারা কান্দে আর কয়, নবী গো আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী, আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। আর নবী গো সবার গোনা মাফ হইল, আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না, এর লেগে আমি আলগা করে জিগাইছি। নবী আস্তে করে গাঁটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরে তাকাবে? ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লাইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লাইছে। নবীজি কয়, হ তোমার গোনাও মাফ হইব, তবে একটা লাইন মতো আফগান লাগবো। কয় লাইনটা কিতা? কয় লাইনটা হইল তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল, তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। ইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈরি বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই ডাইতে থাকবো। এই যদি মাপ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেন। মহিলারা চিল্লান দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার বুড়ো গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলাটা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিতে চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দেয়া কয়, শুনো তোমার যে শাস্তি দেন তার আগে তো কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার পেটের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ পেটে তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারই যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও পেটের বাচ্চাটাও তো মরে যাবে। গোনা করছো তুমি, পেটের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমার শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইক গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনা দুনা ফেসাইয়া এই বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও ফেলে দিছে। নবী গাছ এটা কে? কয় আমি, ইয়া রাসূলুল্লাহ আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন পেটে বাচ্চা ছিল, এখন বাচ্চা লইয়া আইছি। নবী কয় বাচ্চা আনছো তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয় বাচ্চাদের রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা।
তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারা রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারা গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো একজন গিয়া। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি না, মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেওয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চারে গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কুলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে। এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয়, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয়, নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয়, খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, ও নবী, খাইতে যাই খাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে। আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে। একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে কেমন থাকবো রে? ও নবী, শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা? বারবার আসে শাস্তি নেওয়ার জন্য। এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয়, আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলারা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন, গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয়, বর্তরকে বুক পর্যন্ত ডুবিয়ে দাও বা ঠিক দিচ্ছে। বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো।
নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারা মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, ধুৎ, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেখো, এদিকে আসো। এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে, তোমার কি খারাপ লাগছে? কই, জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কই, নবী গো, ও নবী, মহিলার তওবারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী, দোয়া দো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে ইয়া রাসূলুল্লাহ দেখতাম তো, চাই কেমন? কয়, যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। উডে তুমি নমুনাটা দেখতেছো না? কি চাইতে আছে হলো? এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লোকের তুড়ে তারা, ঠিক নিও। কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করে, তো তে উঠতে যাইতেছে। আপনারা বুঝের তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আল্লাহ গে, আমরা তারা গজব হইছে আল্লাহ গে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপে খারাপি করে তখন ডাক দেউ না নাই, এর লেগে ফিসাব করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়, ঠিক কিরকম? ডাক দেউ না নাই, যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় বড় সুন্দর লাগবে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইয়ে খেয়াল করতে বলে না, ঠিক রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়, গোটা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় তিন কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দল খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়, এই তিন কারণে দেশে, আপনি মোবাইল এরকম করেন না, তিন কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা যে, এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেয়, তো ভাগ্যা যে কেমন লাগছে কি রে? এমন কামে করছে বিষয়টা ফাইলে ফোলা পাইলে, তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিরকম? দুই একজন উঠতে চাইবো, তা আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা বুড় উঠে কেমনে দাফনা দুফে হালকা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে। হ্যাঁ, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাউনের লেগে চিন্তা করতেছে, উঠে না দিয়ে ভাড়া লড়বাও না। জিন খাইটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে জাগাত কবুল। বিলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া, ফহিরের পানি দিয়ে, হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হয়েছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা যে গেতে আছে। তখন গিয়া বড় বড় ফিরসাবনারে এলাকার আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেটা হলো বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিরসাব যারা, ওই ফসিংয়ের ফিরসাব, ওই সতরার ফিরসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল, তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো, গায়ের দেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা,
বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, সকলে উজু গুসলু করে মা রোয়াইয়া ফুড়ো, রইদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তে আস্তে নামাজ পড়ছে, পড়ে সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কাঁদতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি র কথা হইছে নি। তো আপনারা যদি কোনো হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তোমার এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারি গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে, কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগা দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জাতে গাই তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লই এলায়, এর লেগে ছাতি দাদার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আমরা তো এই বিশ্বাসে নাই। আমরা তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তা আল্লাহরও ভাল লাগছে না দিয়েছে লইয়া হইতা তাও এটাই ভালো। দোয়ার নমুনেও তো খারাপ, এটি অসভ্য দোয়া শিখছে। এটি কি দোয়া? এটি দোয়া করে আল্লাহ দেওয়া না লাগো, তুমি না দিলে আমার আরেকটা আল্লাহ আছে, আমার একটা আল্লাহ আছে, আমি আর কার কাছে পায়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাই কো, তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কয় না? রাবেয়া বসরি এমন চিনি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনি শুনেন? রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার থলে উত্তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না। কথা কয় না, কেউ যাক না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষ ডাহাডাহি করে, এত মানুষের মাইদে দিয়া ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজার। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা ও রাব্বুল কারীম, সব ঘুমাই লাইছে আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভালো লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম না বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটাও আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাত চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই। তুমি শুধু আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনি কান্দারে দিন মাইজদিনে তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাইরে, কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়,
আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়, তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা? তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার চার বউ। রাজার কয় বউ? ঠিক আছে, সবাই করা আমিন। এই রাজার কয় বউ? জোরে কয় না, কয় বউ? এক রাজার চার বউ। গভীর মনোযোগ, কয় বউ? চার বউ। কইতা না, ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়ান, খারাপ লাগে। যাও, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? চার বউ। তো রাজায় ঘোষণা দিছে, ছাড়ো বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়ে দলিল জানতে দলিল যদি ভাইয়ালাই তো খেত খামার তো সবে আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা জানতে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়া সে রাজার সঙ্গে দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? না, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল। মনোযোগ নষ্ট হয়ে গেলে কইছো না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমি। জান্নাতরা কই আছে এটা যে আমরা বিচাইরা বার করি। এরপরে জান্নাত যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা ঠিকাই না। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আধা শুরু করাম, কাজ শুরু করা। এই আস্তে 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 ঘুরতে 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 যখন আমরা মরে গিয়া তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি। আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাইলে হাঁপতেন আজাগাত পূজাকাত সেত ঠিক রে। এই পারে না ঘটনা পেয়ে রিক্সাওয়ালা নাইয়ে থাবড়া দিয়ালা। আপনার তাহলে লই খেচ্ছতের মানুষ গরুর লোকে না ফেরে বউ করলেই না, ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা সেতা সেতির দরকার নেই। আমরা বুঝের ভিতরে জান্নাত যাউন দিয়ে কথা যাইবেন নি হলে কন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি? আল্লাহ না। এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে দেখিব এটা চাই আর আমার দরকার আছে, কার লোক আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ সব আনার লাগে জন্য
এটা গেল 1 নাম্বার। কয়জনের লোকের না রাগ? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকে কিন্তু আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ, কয়জন না? একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল, আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ। আসেনি এরম অসুখ? আসেনি রে এরকম সিহুন জিংলা দিয়ে উদাম করে ফটফা ফটফা করে করা কি সন্দেহ তো পারে। অসভ্য তোরে সালাম দিছে, তুই সেটা জবাব না দিবি, তুই বাপ ধরস কি হইল? ঠিক নিও। বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ কে আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাঙ্গ উঠতে গেছে, কি একটা ভাব ভাব। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টিয়ার গাছটা গেছি না, তুমি কদিন পরে পরে টিয়ার লেগে বুঝে থাও। ঠিক নিও। কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর। চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তানকেও দিছে। শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়ে ফুটবলের মতো গুল হইয়া গেল। হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাচ্ছত আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া বুড়ান রেন্ডি করি গাছ থাকে, আরেকবার রুটি বেড়াই আন্দাজ করে আলার বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ? অহনারিতা নাই, না না নাই, আও নাই। চান্দিনা দিয়ে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করলেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুটের বাক্স লইয়ে দৌড় দিব, কিন্তু বুটে দৌড়ানি 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আছিল কক্সবাজার, দিন ফরিদপুর নির্বাচন। আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যা, আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে, রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহনজন গিয়ে। তারপরে আমি এই উঠটা দিছি, আমি নিজে তো সাক্ষী। এটা কি সাক্ষী লাগেনি? আমি নিজে তো আমারটা বেড়াই যা। আমি কারে আমারটা দিল কেমনি? মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়েদি সাইয়া দিছে না তো হাফটা থামা কোথা লাগছে সাইয়া দিলে আমারটা দিতে ভালো নইল রে। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকতাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না, আল্লাহ যখন বলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা? কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া দিত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া দিত না? তুই ভালো বুঝি হয়ে গেছে কে রে দেওয়া দিত না? কে রে দেওয়া দিত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার।
আমারে বানাইছেন আগুন দিয়া, শয়তানে কয়। আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইলুটটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ তো বেয়াদ, সাংঘাতিক বেয়াদ। আমি কই কি তাতে উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো, হ্যাঁ ভালো, জান্নাতেতে ভালো। তে চিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারিম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামে যাওয়ান লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতেতে বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমি এই ইবলিসের সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করে না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তানকে আমদ পর্যন্ত থাকবো তো মঞ্জুর। তাই 3 নম্বরে কি চাও? তাই বাহে ফুটে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে আটটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে। তইলে বোঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে আটটা যাইতো লয়, আর এবারে যদি চিন্না লয় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে করো ইয়া যেত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা তুই যেমনে ফরজ গুনাহ করা করতে গুনাহ করতে 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 70 বছর 80 বছর গুনাহ করব, মরার আগে দিয়া যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গুনাহ করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই দেব। তো কিরম বুঝো কি কারবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাবো, লাভ হইব কি তারে? তুই আমার আদমরে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহ তুই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরা লাই রে, তুই সারা জগনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না, ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি সোজা যাইয়া, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে বাইকা তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে,
তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা করে লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাক্তার দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবে আপনার কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার আছে গান এটা তো আমি কইছি, আপনি আরো হন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর ছাত্র ধরিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেই লোক করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত আর কেউ যাওয়ানোর কথা না, সবজি তো আমার না অনের কথা, তো মানুষের খেতেই লোক করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টাকা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতানি বিল্ডিং তুলে লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা না আসেনি বিশ্বাস? আরো সহজ করে রাখুন, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখতেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না গেল আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে করবেন সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা লাড়া দিয়ে করে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোয়ানের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করো। আর খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাউন্যা ভালো হইলে দেখুন শাহিদারে মাহফুজ হওয়ার লাগে অনেক সময়। আর খাউন্যা যদি খারাপ হয় শাহিদারের সেতুন, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুনের কথা না, উড়াতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে ওটাতে। আর যদি খাউন্যা ভালো হয়, যদি দেখে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদার একটা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে। শাহিদার বাড়ায় মাপ চাওয়ার লাগে, হুজুরও মাশাআল্লাহ নলাজে দেয়, কহেন দিয়া যায়, এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা রে। তো ফলায় যে ওয়াজ হয়েছে কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলু বইয়ে বইয়ে চিন্তা করতে সাপ পায় না। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডির কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করে তো খাবার তো হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটটা সিটটা বাচ্চা কাচ্চা নাই, এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো। কই আজ বাদ গিয়া লই না, মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি, কই হুজুরে দি কয় আজ যখন নাগেশের হুজুরে আসি, হ্যাঁ দেবটা কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসি, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের মিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইল না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর, 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইটাই তো চাই তো তুমি করলে সমস্যাটা কি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার? তো দোয়া করবো ওই বসার সেটা তো আর কি, তার সমস্যা কি? তো মায় তো আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা
এতদিন কইলে কইছি না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউর লোকে না হইতা তো মা তোমার লোকে যে ঘুমাই তো কত ঘুমাস না। তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তাই হইতে পারিছে ঘুমায় না, পুরা ডাহে মুহে খেতা দেয় না, শীতে করলে সহ রাইতে তো তাই খালি কিন্তু ফরে ফরে বাতা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না, এবেডি নাক ডাইকা ঘুমায়। কতক্ষণ পরে তাহাজ্জুদের সময় হইছে পরে আলগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই। তো চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেড়ি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে। তে দেখে নিও এটা উঠলো কাটা, এই এদিকে তাকাও, তোমার দেখি তুমি উঠছো কি তা না, আর কেউ এরকম করবেন না। তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি তা না, তে মনে করছো অন্য হুজুর। হ্যাঁ এটাই মনে করছে অন্য হুজুর, উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ হ্যাঁ যে উঠোন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। মারহাবা বলো অহন ফুতে দেখে নিও এবেডি উজু কইরা তাহাজ্জুদে করেছে। আল্লাহ তাহাজ্জুদ শেষ হইছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে। মা কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ তে মাহফিলও গেছে শ্রীরামপুর, ওখান থেকে খুচুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে দিয়া আমারে ধরছে। আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা। তো নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা হলো যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, হাতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই দেখ করে তো শুনে নিও। তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাতে হইতাল ওইটাই ভালো, সারসে দোয়া লাগতো না। আমরা যাইতে হইতো না, তা সকলের কপাল হয় না। আয়ো এমনি কমলা খাইও, সারসে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুটাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুটরে আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছি নি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না, রাব্বানা চানাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেরিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম, আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না।